নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, দুর্ঘটনা প্রবণ খন্নান চৌমাথা পরিদর্শনে এডিজি ট্রাফিক। চালের গুণগত মান বজায় রাখতে জেলায় প্রথম মিনি রাইস মিল চণ্ডীতলায়। এখন আসছে বিস্তারিত খবরে। সেফ ড্রাইভ সেভ লাইফের অঙ্গ হিসেবে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করেছে রাজ্যের ট্রাফিক দপ্তর। হুগলি জেলায় দুর্ঘটনাপ্রবণ খন্নান চৌমাথা মোড়কে পরিদর্শনে এলেন এডিজি ট্রাফিক বিবেক সহায় সহ পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনাপ্রবণ এলাকা দেখতে হুগলিতে এলেন এডিজি ট্রাফিক বিবেক সহায়। আজ সকালে হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত খন্নান চৌমাথা মোড়ে হাজির হন এডিজি ট্রাফিক বিবেক সহায়। সঙ্গে ছিলেন ডিআইজি ট্রাফিক দক্ষিণবঙ্গ দেবাশিস বড়াল, পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, হুগলির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ঈশানী পাল সহ জেলা পুলিশের আধিকারিকরা। খন্নান চৌমাথা মোড়ে কি কারণে দুর্ঘটনা বেশি ঘটে সে বিষয়ে খতিয়ে দেখেন তারা। সেই দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কি করা যেতে পারে সে বিষয়ে পিডব্লিউডির আধিকারিকদের সাথে কথা বলেন পুলিশ কর্তারা। এডিজি ট্রাফিক বিবেক সহায় বলেন, চৌমাথা মোড়ে দুর্ঘটনা এড়াতে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুরকমভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বল্পমেয়াদীর মধ্যে মূলত রয়েছে দুর্ঘটনাপ্রবণ এলাকায় অবিলম্বে গাড়ির গতিবেগ কমানো। দীর্ঘমেয়াদীর মধ্যে রয়েছে রাস্তার পাশে সাইকেল ট্রাক, ফুটপাথ প্রভৃতি তৈরি করা। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকার সার্ভে করা, কত দুর্ঘটনা কি কারণে কোন সময় ঘটেছে স্থানীয় পুলিশ কর্তাদের কাছ থেকে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফের অঙ্গ হিসাবে এই কর্মসূচিতে এসে এডিজি ট্রাফিক বিবেক সহায় বলেন, বড় রাস্তার পাশে যাতে গাড়ি না দাঁড়িয়ে থাকে সেদিকটাও দেখা হবে। এটা আমাদের একটা রেগুলার সেফটি ফিচার আছে। যতগুলো ব্ল্যাক স্পট যেটা আমরা আইডেন্টিফাই করে থাকি, ব্ল্যাক স্পট যে আইডেন্টিফিকেশন হয়, ইট ইজ বেসড অন সার্টেন নাম্বার অফ অ্যাক্সিডেন্টস রিকর্ডেড, ঠিক আছে। আর এইখানে ফিজিক্যালি এই রোড কন্ডিশন, এলাকা কন্ডিশন দেখে তারপরে কি স্টেপ নেওয়া যেতে পারে ফর ফার্দার সেফ ড্রাইভ সেভ লাইফ, যেটা আমাদের ক্যাম্পেইন রয়েছে। এই যে মেজারগুলো যেটা থাকে, শর্ট টার্ম মেজার আছে, লং টার্ম মেজার আছে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে অ্যাক্সেস যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তখন শর্ট টার্ম মেজারের মধ্যে ফর এক্সাম্পল স্পিড ব্রেকার হবে, কেন যেহেতু লোক খুব তাড়াহুড়া তাড়ায় থাকে টু গো টু দ্য রেলওয়ে স্টেশন। এছাড়া এটা মেন রোড আছে, ওভার স্পিডিং আছে, এটা হিট অ্যান্ড রান কেস হয়েছে। তাহলে স্পিড কীভাবে আগে থেকে কমানো যায়, বিফোর দ্য পিপল আর অ্যাপ্রোচিং দিস ইন্টারসেকশন, সেটা কিছু শর্ট টার্ম ব্যবস্থা করা হয়েছে। লং টার্ম আরও কতগুলো আছে, আমরা এখানে একটা সাইকেল ট্র্যাক করতে চাই যাতে পেডেস্ট্রিয়ান যারা আছে তারা সিকিউর এখানে হাঁটাচলা করতে পারে। তো দিস ইজ স্ট্যান্ডার্ড থিং। আজকে আমরা বেরিয়েছি, এই একটা পয়েন্ট আছে আমাদের হুগলি জেলাতে, তারপরে 8-9টা পয়েন্ট আমরা এখন কভার করতে যাচ্ছি ইন পূর্ব বর্ধমান। এটা আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে, আমি এডিজি ট্রাফিক আছি। পিডব্লিউ থেকে আমাদের কলিগস ওনারা এসছেন, কেন এক্সিকিউটিং এজেন্সি টু লার্জ এক্সটেন্ট ওনারা হবেন। আর লোকাল পুলিশ আপনি দেখতে পাচ্ছেন, অ্যাডিশনাল এসপি আছেন, সিআই আছেন, ওসি সবাই আছেন। এভাবে প্রত্যেক জায়গায় যেখানে আমরা যাচ্ছি সেখানে এরিয়া সার্ভে, হিস্ট্রি অফ কেসেস সার্ভে, শর্ট টার্ম মেজার, লং টার্ম মেজার, কীভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ আমরা করতে পারবো। দিস ইজ দ্য প্ল্যান ফর টুডে। ওটা ভাবা হচ্ছে, আপনি দেখছেন আমাদের যে গার্ড রেল থাকে, তারপরে ওই শিফটে বেশি লোককে দেওয়ার, এইসব এরিয়া স্পেসিফিক কতগুলো স্টেপসটা নেওয়া হচ্ছে। অনেকটা আছে, ইউ কোথাও আপনারা দেখবেন আমাদের যেমন মেজর স্টেট হাইওয়েজ, ন্যাশনাল হাইওয়েজ, ক্যামেরা যাদের ডাইরেক্ট ফিড থাকে ওটা নেই। আমাদের যেটা হাইওয়ে মোবাইল আছে তার দ্রুত রিয়াকশন ওই রকম আমরা করবো। ট্রাইং টু গিভ মোর পিপল সিভিক ভলেন্টিয়ারকে আবার বেশিভাবে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সুমন চক্রবর্তীর সাথে সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। আবারও মানবিক মুখ মন্ত্রী তপন দাশগুপ্তের। কলকাতা থেকে ফেরার পথে দুর্ঘটনায় জখম এক দম্পতিকে হাসপাতালে এনে ভর্তি করালেন তিনি। মানুষের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। দেশের শীর্ষ আদালত বলছে, দুর্ঘটনাগ্রস্ত কোনো মানুষকে হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে কোনোভাবেই পুলিশি হয়রানির শিকার হতে হবে না। কিন্তু তারপরেও বহু মানুষই চোখের সামনে ছটপট করতে থাকা মানুষকে দেখে এড়িয়ে যান। দুর্ঘটনাগ্রস্ত এক দম্পতিকে হাসপাতালে ভর্তি করে এমনই সুর রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের গলায়। প্রসঙ্গত সোমবার রাতে কলকাতা থেকে ফেরার পথে পোলবা থানার অন্তর্গত জারুরায় দিল্লি রোডে ভিড় দেখে রাস্তায় কনভয় থামান মন্ত্রী।
গাড়ি থেকে নামতেই তপনবাবু দেখেন রাস্তায় এক মহিলা সহ দুজন জখম হয়ে কাতরাচ্ছেন। এরপর তিনি নিজেই উদ্যোগ নিয়ে তড়িঘড়ি তাদেরকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। জানা যায় তারা দুজন স্বামী স্ত্রী, জারুয়ার বাসিন্দা। সাইকেল করে যাওয়ার সময় কোনো গাড়ির সাথে ধাক্কা লেগেছে। শত ব্যস্ততার মধ্যেও মন্ত্রী মহাশয়ের মানবিক মুখ কখনই ঢাকা পড়েনি। এর আগেও একাধিকবার তিনি এ ধরনের কাজ করেছেন, যদিও আজ সকালে অষ্টুকোলে চুঁচুড়া হাসপাতালে মারা যান। এই খবর জানার পরই তপনবাবুর বক্তব্য, জানি না কেন মানবিক দিক থেকে মানুষ এগিয়ে আসে না। পাশাপাশি তার আক্ষেপ, সোমবার রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জখম ওই দম্পতিকে না দেখে কেউ যদি হাসপাতালে নিয়ে আসতো তাহলে হয়তো তারা দুজনেই বেঁচে যেত। খুব অভাব আছে, কারণ সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, তারপরেও মানুষ যে কেন ভয় পায়। কালকে আমি অ্যাকচুয়ালি আমার দপ্তর থেকে ফিরছিলাম, সকালবেলা রাষ্ট্রপতি ইলেকশন ছিল, সেখানে ভোট দিয়ে নিজের দপ্তর থেকে ফিরছিলাম, রাত্রি তখন 7:45 প্রায় হবে। দেখি যে অ্যারাঙ্গা বটতলা মোড়ে পড়ে আছে, মানুষের জটলা দেখলাম, কেউ তুলছে না। তারপরে অষ্টু, পরবর্তীকালে জানতে পারলাম ওনার নাম অষ্টু কোলে, উনি অ্যারাঙ্গাতে থাকেন। এবং আমি ওখান থেকে তুলে নিয়ে এসে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করলাম। তারপরে অনেক রাত্রি অবধি ছিলাম, প্রয়োজনে যে ওষুধপত্র সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে। কারণ এখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে এটা বলতে পারি যে সারা রাজ্যেই বিনা পয়সায় ট্রিটমেন্ট হচ্ছে। তাও কিছু কিছু ওষুধ লাগে, সেটা লোকাল পারচেস করে দেওয়া হয়েছে, কিছুটা কিনে দেওয়া হয়েছে। তা আজকে আমি খবর পেলাম, এটা খুব দুঃখের ব্যাপার, যে অষ্টুকোলে মারা গেছেন ভোরবেলা। কালকে অবস্থা খারাপ ছিল না, বইয়ের অবস্থা খুব খারাপ ছিল। তা আমি মিলনশীল আমাদের যুব জিয়ান সেলেরকে আমি বলেছি যে পিএমটিএম করে তার বাড়িতে বডি পৌঁছে দেওয়ার জন্য। এবং ওনার স্ত্রী একটু ভালো আছে কালকের থেকে। তা মানুষের উচিত আর কি, যেখানেই যে দেখুক অ্যাক্সিডেন্ট, তাকে তুলে নিয়েছি ইমিডিয়েট। এই পেশেন্টটাকে যদি আরও আগে আনা যেত, তবে আমার মনে হয় অষ্টু কোলে বাঁচতেন। এটা অনেক আগে আনা উচিত ছিল, কিন্তু অনেক লোক চলে গেছে। প্রায় শুনলাম আমি এখানে 7টার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে, 7টা থেকে 7:10। তারপরে অনেক লোক ওখান থেকে গেছে, গাড়ি গেছে, এবং অনেক মানুষের ভিড়ও ছিল। এলাকার সামনেই গ্রাম, উচিত ছিল ইমামবাড়া হাসপাতাল অনেক আগে আনা। না, অ্যাওয়ারনেসের অভাব আছে। মানুষকে বলবো যে এরপরে যেখানে দেখবেন কেউ পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, তাকে তুলে নিয়েছি ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করা। এটা বিবেকের ব্যাপার। এবং আমি বলবো যে সেই মানবিক দিক থেকে প্রত্যেক মানুষের কাছে আমি অনুরোধ জানাবো যে রাস্তাঘাটে যদি দেখেন যে কারো অ্যাক্সিডেন্ট, তাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করা। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে কর্তৃপক্ষ, এমনই অভিযোগ ভদ্রেশ্বরের ব্রেথওয়েট জুট মিলের শ্রমিকদের। বকেয়া বেতন না মিটিয়ে বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করানো হচ্ছে, এই অভিযোগেই আজ চাঞ্চল্য ছড়ালো ভদ্রেশ্বরের ব্রেথওয়েট জুট মিলে। এই জুট মিলের শ্রমিকদের অভিযোগ, তাদের বকেয়া বেতন না মিটিয়ে বাইরে থেকে কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে কোম্পানি। কর্তৃপক্ষ যখন তখন কারখানা খুলছে, যখন তখন বন্ধ করছে। এর প্রতিবাদে সরব হলেই গেট বাহার করে দিচ্ছে শ্রমিকদের। এমনই অভিযোগে আজ ব্রেথওয়েট জুট মিলের সামনে সেই সমস্ত শ্রমিকরা জমায়েত হয়। যখন খুশি বন্ধ করছে, যখন খুশি চালু করছে। এর কোম্পানি চেক দিতে পারছে না, তার জন্যে আমাদের লেবারদের ওপরে চাপ দিয়ে বন্ধ করিয়ে লেবারদেরকে চাইছে কি কোম্পানি থেকে টাকাটা আদায় করে চেকটা বার করে আমাকে যেন পাই। চেক পেলে আমরা আবার কাজ চালু করবো। আমাদের নোটিশের মধ্যে কোনো কিছু জানায়নি কি কারণে বন্ধ আছে। এই কন্ট্রাক্টরকে নিয়ে আমরা দীর্ঘদিন আজ 1.5 বছর 2 বছর দিয়ে খুব পরেশান আছি, খুব 7 মাসের আমাদের দিয়েছে 3 বছরের ভেতরে। তারপরে আর পিএফে আমাদের হিসেব দিচ্ছে না। যখনই চাইছি তাল বাহানা মারছে, কি এটা হবে না সেটা। আমাদের যে কন্ট্রাক্টর আছে ও আর কিছু আমাদের বলছে না। তারপরে আমাদের দীর্ঘদিন এই ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 21শে জুলাইকে সামনে রেখে পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়ে গেল। পান্ডুয়া জয় হিন্দ বাহিনীর উদ্যোগে পান্ডুয়া মেলাতলায় এক পথসভার আয়োজন করা হয় 21শে জুলাইয়ের সমর্থনে। সভায় বক্তব্য রাখেন বাদশাহ আলম, মলয় ব্যানার্জি, দুলাল ঘোষ, সঞ্জয় ঘোষ, যুবনেতা সৌরভ ব্যানার্জির মতো নেতৃত্বরা।
21শে জুলাইয়ের সমর্থনে আয়োজিত এই সভায় স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ভিড় জমান। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, পান্ডুয়া ব্লকে আমাদের পান্ডুয়ার অভিভাবক কাজী বাদশাহ আলম এবং আমাদের তপশিলি জাতীয় উপজাতি সভার সভাপতি ঠাকুর দাসেন্দ্র, আমাদের যুব নেতা রহিম নবী, আমাদের কার্যকরী সভাপতি ছাত্র যুব মিলে পান্ডুয়া ব্লকে 21শে জুলাই সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা পান্ডুয়া 48 থেকে 50টা পথসভা করেছি এবং প্রচুর মানুষ সাড়া দিয়েছে। পান্ডুয়ার থেকে প্রায় 50 থেকে 70,000 লোক মিলিয়ে আমরা মিলিয়ে ধর্মতলা শহীদ স্মরণে তাদের আত্মার শান্তি কামনা করবার জন্য আমরা সেদিনকে উপস্থিত হব। ব্লকের সভাপতি আনিসুল ইসলাম আমাদের বক্তব্য রেখে গেছেন। আনিসুল ইসলাম, কাজী বাদশাহ আলম, আমাদের রহিম নবী, আমাদের যুব যারা আছেন, ছাত্র যারা আছে, আমাদের নেতৃত্বে পান্ডুয়া থেকে 50 থেকে 60-70 হাজার লোক আমরা পায়ে মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কলকাতায় শহীদ মিনারে আমরা যোগ দেব। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। চালের গুণগত মান বজায় রাখতে এই প্রথম হুগলি জেলায় মিনি রাইস মিল চালু হলো। আজ চণ্ডীতলা 2 নম্বর ব্লকে এই মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। দেশি ভেষজ ধানগুলির গুণগত মানকে বজায় রাখতে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে জেলায় প্রথম মিনি রাইস মিলের উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। চণ্ডীতলা 2 নম্বর ব্লকের বাক্সা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে ধান থেকে চাল তৈরি করার জন্য এক অত্যাধুনিক মিনি রাইস মিলটির তত্ত্বাবধান করবে কৃষি স্বনির্ভর গোষ্ঠীর অগ্রণী ফার্মার্স ক্লাব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ কৃষি আধিকারিকরা। কৃষিমন্ত্রী বলেন, হারিয়ে যাওয়া পুরনো দেশি 400 প্রজাতির ধান পুনরায় চাষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে। সেজন্যই বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। যেখানে মূলত এই দেশি প্রজাতির ধান চাষ কৃষকরা করছে, সেখানেই কৃষকদের ধান থেকে চাল তৈরি করার জন্য মিনি রাইস মিল তৈরি করে দেওয়া হচ্ছে নাবার্ডের সহযোগিতায়। এই মিনি রাইস মিলে যে কোনো দেশি প্রজাতির ধান থেকে চাল তৈরি করা হলে তা ভেঙে যাবে না। পাশাপাশি ঢেকি ছাটা চালের মতো চালের বাইরের আস্তরণও থাকবে। এর ফলে চালের গুণগত মান, গন্ধ ও মানব শরীরে পুষ্টির মান আরও বাড়বে। বাজারে যে সমস্ত চাল বিক্রি হয় তা সাধারণত পালিশ করা থাকে, ফলে সেই চালের খাদ্যের গুণগত মান অনেকটাই কমে যায়। তার থেকে এই ধরনের রাইস মিলের চালের খাদ্যের মান অনেক বেশি পাবে। এই চাল খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। আন্তর্জাতিক স্তরেও এই কাজ চলছে। এই উদ্যোগের ফলে কৃষকদের ক্ষেত্রে সময়োপযোগী আরও ভালো জায়গায় যাবে ও কৃষকদের এতে যথেষ্ট উন্নতিও হবে। নতুন ধরনের ধান কল, আমরা সেই সব জায়গায় এই মেশিন বসাবার চেষ্টা করছি যেখানে ফোক রাইস বা দেশি ধান চাষ হচ্ছে। সেই দেশি ধানগুলো যেগুলোর ভেষজ মূল্য আছে এবং যেগুলো প্রায় হারিয়ে গেছিল, সেগুলোকে আমরা ফিরে আনছি। আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন। আমরা প্রায় 400-450 ধানের পুরনো ধানের বীজ আমরা ফেরত আনতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে। সাধারণ যে চালকলগুলো আছে সেইখানে এগুলো ভাঙালে সেই চালটা ভেঙে যাবে। আর তার যে রঙের যে ভাবটা আছে উপরে, অর্থাৎ এটাকে এমনভাবে ভাঙাতে হবে যাতে উপরের খোসাটা শুধু পড়ে যায়, কিন্তু তার যে রং সেটা যাতে না যায়। এর যে ভেষজ গুণ বা অন্যান্য জিনিস সেগুলো এই ইয়ের মধ্যেই থেকে যাবে। তার স্বাদ বা একটু কোনোটা লালচে হবে, কোনোটা কালচে হবে, এরকম বিভিন্ন রঙের এগুলো আমরা দেখতে পাবো। পালিশ করা চাল মানেই বুঝবেন যে তার মধ্যে খাদ্য প্রাণ সেটা অত্যন্ত কম। আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত, কিন্তু এগুলোর মধ্যে খাদ্যপ্রাণ আমরা অনেক বেশি পাবো এবং আমাদের এর মধ্যে দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও অনেকটা বাড়বে, যেগুলো পরীক্ষিত। তো সেই কাজ আমরা করছি। এটা আন্তর্জাতিক স্তরেও এই কাজ হচ্ছে। আমরা চাইছি যাতে কৃষিরা তাদের চেনা জিনিসে আবার ফিরে যায়। তাহলে আমরা দেখব যেটা যে চাষের ক্ষেত্রে কৃষকদের যে আজকের অবস্থা, সেই অবস্থাটা সময়োপযোগী ভালো জায়গায় পরিবর্তিত হবে, সেটা হতে শুরু করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলাকার নামে বদনাম রটাচ্ছে ভারতীয় জনতা পার্টি।
এই অভিযোগ তুলে নলডাঙ্গায় প্রতিবাদ মিছিল বার করল স্থানীয় তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। এরই প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। আজ চুচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় এ নিয়েই এক প্রতিবাদ মিছিল বের হয়। নলডাঙ্গা থেকে এই প্রতিবাদ মিছিলে কয়েকশো মানুষ পায়ে পা মেলান। তারা নলডাঙ্গার বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণ করেছিলেন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি সমাদ্দার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, যেভাবে এলাকার নামে বদনাম রটাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তা তারা কোনোদিনই সমর্থন করে না। আজকে 21 তারিখ যে আমাদের ধর্মতলায় চলো শহীদ দিবসে আমাদের যাওয়ার ব্যাপার। 2 নম্বর হচ্ছে 2 দিন আগে বিজেপি যে অপপ্রচার করছে নলডাঙ্গার বিরুদ্ধে, নলডাঙ্গায় মানুষ বাড়িতে যে চুলাই ব্যবসা বা জুয়ো বিভিন্ন রকম অপপ্রচার করছে, সেটা আমাদের এখানে নলডাঙ্গার যে সম্মান, নলডাঙ্গার যে ইজ্জত, সেটা আমার নলডাঙ্গাকে মায়ের মতো ভাবি বলেই আমাদের এটা সম্মানে লেগেছে। তাই আজকে তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল শুরু করেছি এবং তার প্রতিবাদে এলাকার মানুষ নেমেছে। মায়েরা বিশেষ করে 90% আমাদের এলাকার মায়েরা নেমেছে। আমরা আগামী দিনে আরও জানাতে চাই যে বিজেপি যে ক্রিমিনাল এবং বাইরের যে লোক নিয়ে এবং এলাকার 10 জন মুষ্টিমেয় কয়েকজন এই ক্রিমিনাল, তারা এই মিছিলে স্লোগান দিয়ে এই এলাকাকে চমকাচ্ছে এবং এই এলাকায় যে অপপ্রচার চালাচ্ছে আমাদের এমএলএ মাননীয় অসিত মজুমদারের বিরুদ্ধে, আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যে তারা আগামী দিন নলডাঙ্গার ইজ্জতকে নিয়ে যাতে না খেলে, আমাদের নিয়ে খেলবে। কিন্তু এই নলডাঙ্গার ইজ্জতকে ধূলিসাৎ করলে আগামী দিন পরিস্থিতি খুব ভয়ানক হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়ার সেন্স সোসাইটির উদ্যোগে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অ্যান্ড অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। অটিজম ডিসঅর্ডার অর্থাৎ শারীরিক এবং বুদ্ধির দিক থেকে ঠিক থাকলেও সামাজিক দায়বদ্ধতা কম, সেই সমস্ত শিশুদের নিয়েই কাজ করে আসছে চুচুড়া সেন্স সোসাইটি। এ বিষয়ে সেই সমস্ত শিশুদের বাবা মায়েদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল চুচুড়ার সত্যপীরতলায় সেন্স সোসাইটির নিজস্ব ভবনে, যেখানে উপস্থিত হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল অটিজম সোসাইটির প্রতিষ্ঠাতা তথা সম্পাদিকা ইন্দ্রাণী বসু। ইন্দ্রাণী দেবী সেই সমস্ত শিশুদের ছোটবেলা থেকে কিভাবে মানসিক বিকাশ ঘটানো যায় সে বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি অভিভাবকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে বাচ্চার হয়তো শারীরিক দিক থেকে অনেক কিছু ঠিক আছে এবং বুদ্ধির দিক থেকেও ঠিক আছে, এটা শুধু বুদ্ধির অভাব না, এটা হচ্ছে সামাজিক বোধ এবং মানুষের সঙ্গে যোগাযোগ করা, কমিউনিকেশন, সেখানে তাদের সমস্যা থাকে এবং তার জন্যে ওদের অনেক আচরণ হয়তো আমাদের কাছে অড লাগে। ওদের শিখতে গেলে, ওদের শেখাতে গেলে কিছু একটু অন্যরকম মেথড আমাদের ব্যবহার করতে হয়, অন্যরকম প্রসিজার আমাদের ব্যবহার করতে হয়। তো সেই জন্যে এই অটিজম যে এই মানুষদের, বাচ্চাদের শুধু বলবো না, মানুষদের কীভাবে সাপোর্ট দেওয়া যায় যাতে ওরা সমাজে চলতে পারে, এই ওয়ার্কশপটা তার। এ ধরনের সচেতনতা শিবির চুচুড়ায় হওয়ায় খুশি অভিভাবকরাও। এ বিষয়ে সেন্স সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা আসছে যে সোশ্যাল ইনক্লুশন বা স্কুলে, নর্মাল স্কুলে এই বাচ্চারা যাবে, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা এখনও কিন্তু পরিকাঠামোগত দিক থেকে বা রিসোর্সের দিক থেকে ইনক্লুশনের জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড নই। অর্থাৎ একটা নর্মাল স্কুলে 100টা বাচ্চার মধ্যে আমাদের মধ্যে একটি স্পেশাল বাচ্চাকে বসিয়ে দিলাম, তাহলে ইনক্লুশন হয়ে গেল, সেরকম নয় ব্যাপারটা। হ্যাঁ, তো তাদের ওই মানে ঠিকঠাক সামাজিক পরিবেশের মধ্যে তাদের ফিট করানোর জন্য আমাদের অনেকটা কাজ করতে হয়, যেগুলো নর্মাল স্কুলে গিয়ে হয় না। এই ধরনের অর্গানাইজেশনগুলোতেই সেই কাজটা সম্ভব হয় আর কি। মানে আর দ্বিতীয় কথা, শুধু তো স্কুলিং নয়, ধরুন সোশ্যালাইজেশনের বিভিন্ন পার্ট আছে, হ্যাঁ, বা সামাজিক অনুষ্ঠানের মধ্যে বা বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে, এগুলোতে পার্টিসিপেট করার মধ্য দিয়েও বাচ্চাদের ইনক্লুশনের মানে সমাজের মধ্যে একীভূত হওয়ার যে ব্যাপারটা সেটা আসে। তো সেইগুলো আমরা আমাদের মতো যে অর্গানাইজেশনগুলো আমরা এখানে চুচুড়া সেন্স সোসাইটিতে সেই জিনিসটা করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বামীকে খুনের দায়ে স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত। আগামীকাল তাদের সাজা ঘোষণার কথা।
ঘটনাটি ঘটেছিল 2011 সালের বলাগড় থানার অন্তর্গত ইনছুরায়। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুর্ঘটনা প্রবণ খন্নান চৌমাথা পরিদর্শনে এডিজি ট্রাফিক। চালের গুণগত মান বজায় রাখতে জেলায় প্রথম মিনি রাইস মিল চণ্ডীতলায়। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।